জলে থই থই করছে গোটা এলাকা, ড্রেনেরও বেহাল দশা। ড্রেনের মুখে নোংরা থাকায় জল পাস করতে পারছে না, কাজে গোটা এলাকা জলমগ্ন। তার উপর রাস্তায়ও বেহাল দশা। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধান গিয়ে কাউন্সিলরকে সামনে পেতেই গ্রামবাসীরা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। তারপরে তাকে চোর চোর বলে তাড়া করে জনতা। আর পরিস্থিতি বেগতিক দেখেই পালানোর চেষ্টা করেন কাউন্সিলর। আসুন আগে এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার মহেশতলার 22 নম্বর ওয়ার্ডের জালখুড়া হালদারপাড়া প্রাইমারি স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধানের আয়োজন করা হয়েছিল। ওয়ার্ড কাউন্সিলর বিকাশ ব্যানার্জি আসতেই ওনাকে ঘিরে স্থানীয়রা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা বলেন, এলাকার একাধিক জায়গা জলমগ্ন, রাস্তাঘাটের বেহাল দশা। দীর্ঘ 5 বছর কাউন্সিলরের কোনো দেখা পাওয়া যায়নি। হাজারো অভিযোগ জানিয়েও কোনো রকম কর্ণপাত করেননি, এমনকি তার সঙ্গে কোনো রকম যোগাযোগও করা যায় না। তাই হাতের সামনে পেয়ে সমস্ত ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। ওয়ার্ডের এলাকাবাসীদের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তী সময় কাউন্সিলরের সঙ্গে গ্রামবাসীরা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেই বিবাদের ফলে অশান্তির পরিবেশ তৈরি হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় মহেশতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে কাউন্সিলরকে উদ্ধার করে নিয়ে যায়। 5 দিন কোনো বৃষ্টি নেই, গরমে রাস্তাঘাট শুকনো, অথচ মহেশতলার বেশ কিছু ওয়ার্ডে এখনো জলমগ্ন দাবি করছেন এলাকাবাসী। কি বলছেন স্থানীয় বাসিন্দারা? গফুর হালদার কি বলছেন শুনবো। সরকারি পাড়া প্রাইমারি স্কুলে বসেছিল, সবাই এসছে, যার যেরকম কার রাস্তা ভেঙে গেছে, কার বেঁধে সমস্ত আবেদন নিয়ে এসেছিলেন। তখন কাউন্সিলর ছিল না, কাউন্সিলর কোনো দিনই আসতো না। আমরা কাউন্সিলরের কাছে গিয়ে বলতে গেলে কাউন্সিলর বলল আমাদের এখন সময় নেই, আমরা যেতে পারবো। কোনো দিন এত জলমগ্ন হয়ে থাকতাম না, হসপিটালে যেতে পারতাম না, ডাক্তারখানায় যেতে পারতাম না, আমাদের খুব পেরেশানি ছিল। বাজার হাট করতে পারিনি, কাজ কাম সব ঘরে জল উঠে যেত। বারবার যাওয়া সত্ত্বে কোনোদিন গুরুত্বক্ষেপ করছে না, কোনোদিন আসিও নি। আজকের এসে গ্রামবাসীরা আমাদের ক্ষোভ ছিল, সেটা ওনাকে জিজ্ঞাসা করতে উনি আর কোনো উত্তরও দেয় না, কিছু করে না। যার কারণে গ্রামবাসীরা চিল্লে চালে করেছিল, ওনাকে আটকে রেখেছিল। তারপরে পুলিশ এসে ওনাকে ছাড়িয়ে নিয়ে গেছে। কোথায় এসেছিলেন? স্কুলে, প্রাইমারি স্কুলে। দুয়ারে সরকার হচ্ছিল, ওখানে এসেছিল। আরও এক স্থানীয় বাসিন্দা মিজার হোসেন হালদার কি বলছেন তিনি, সেটা শুনবো। উন্নয়ন টাকা এসছে বেগপাড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়ে, ওই টাকাটা এসছে, এই নিয়ে অনুষ্ঠান হচ্ছিল ওখানে। গ্রামের কীভাবে উন্নতি হবে এই নিয়ে উন্নয়ন করা হচ্ছে। তখন কি হয়েছে, এলাকাবাসী রাস্তাঘাট যেসব জল জমে আছে, গাড্ডা গুড্ডি ভাঙা, কাউন্সিলরকে বলতে কাউন্সিলর আর এই গ্রামবাসীর সাথে একটা মুখোমুখি তর্ক শুরু হয়। তর্ক শুরু হতে কাউন্সিলর তখন গ্রামবাসী কোনো পাবলিককে মারতে যায়, পাবলিক উত্তেজিত হয়ে গেছে। ধাক্কাধুক্কি হওয়ার পরে প্রশাসন এসে যায়। প্রশাসন এসে গিয়ে তখন ওই কাউন্সিলরকে সেভ করে নিয়ে চলে যায়। আর আমাদের গ্রামের এই অবস্থা, এই যে জল, বাচ্চারা স্কুল যেতে পারতেছে না, হ্যাঁ, পড়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছে, কোনো রকম কাউন্সিলর চেয়ারম্যানের কোনো ব্যবস্থা নেই। উন্নয়নের জন্য বছরকে বছর ওই যে রাস্তায় জল জমে আছে, গাড্ডা আছে, পড়ে যাচ্ছে গাড়ি নিয়ে, এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে গেছে। এর আগে কাউন্সিলরকে জানিয়েছিল? অনেকবার কাউন্সিলরকে ধরে বসিয়ে রেখেছিল, ধাক্কাধুক্কিও দিয়েছে, এই নিয়েও হয় না। কাউন্সিলর গ্রাহ্যই করে না। এই স্কুলের নাম জালখুড়া অগ্রণী প্রাথমিক বিদ্যালয়। এই বিষয়ে তৃণমূল কাউন্সিলর বলেন, কিছু মানুষ একটা রাস্তা নিয়ে বলেছে, আমি তাদের বুঝিয়ে বলেছি, তারা বুঝেছে। কি বলছেন তৃণমূল কাউন্সিলর বিকাশ ব্যানার্জি, শুনবো। 51, 52, 53 এই 3টে বুথের পাড়া সমাধান হচ্ছিল এবং সকাল থেকে সেটা খুব ভালোভাবেই চলছিল। কিছু মানুষ একটা রাস্তা নিয়ে বলেছে, তাদের আমি বুঝিয়ে বলেছি, তারা ওকে।
তা ঠিক চলে গেছে। তারপর অন্য বুথের লোকরা এসেছিলো, তাদের পাড়া সমাধানটা আগেই হয়ে গেছে, কিন্তু তারা এসে যার ডাকে পাড়া সমাধান হয়েছিল তাকে খুঁজতে চাইছিল। এই ব্যাপারটা, এই আর কিচ্ছু না। আবেদনটা কি ছিল? আবেদন হচ্ছে আমরা আবার একটা পাড়া সমাধান চাইছি। এই আমি চাইছি যে আগে যেখানে দায়িত্ব যে ছিল তার সঙ্গে কথা বলে দেওয়ার পর। আমাদের প্রতিনিধি সঞ্জয় কুমার মাঝি কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতগুলো প্রকল্পের মধ্যে তিনি একটি নতুন প্রকল্প করেছেন পাড়ায় সমাধান। সেই সমাধানের মতন আজ মহেশতলা পৌরসভা 22 নম্বর ওয়ার্ডে জালখোলা হালদারপাড়া প্রাথমিক বিদ্যালয় একটি পাড়ার সমাধান আয়োজন করা হয়েছিল। ওয়ার্ডের কাউন্সিলর বিকাশ ব্যানার্জি আসতেই ওনাকে ঘিরে স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং এলাকার মানুষরা বলেন যে একাধিক জায়গায় জলমগ্ন হয়ে গেছে, দীর্ঘ 5 বছর কাউন্সিলরকে দেখা পাওয়া যায় না, এমনকি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠে না। কাউন্সিলরকে ধরে এতটাই চরম বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষ। তারপর কাউন্সিলরকে উদ্ধার করার জন্য উপস্থিত হতে হয় মহেশতলা থানায় পুলিশকে, কিন্তু কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করলে কাউন্সিলর পরবর্তীকালে তিনি বলেন যে আমার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি। 151 নাম্বার, 152 নাম্বার, 154 নাম্বার বুথের কিছু বহিরাগত মানুষ এসে আমার বুথের সমাধানের সময় গন্ডগোল পাকানোর চেষ্টা করানো হয়েছে, যেহেতু তারা দলের কর্মী নয় এমনটাই অভিযোগ করেছেন কাউন্সিলর পক্ষ থেকে। কিন্তু স্থানীয় মানুষদের জানায় যে পাড়ায় যে বৃষ্টির জলমগ্ন, বছরের পর বছর, সামনে দুর্গা পূজা এবং সেই মাথায় রেখে কাউন্সিলর কি কোনো অভিযোগ করলে তিনি অভিযোগ কর্ণপাত করেন না, এমনকি কাউন্সিলরকে দেখা পাওয়া যায় না। এবং কাউন্সিলরকে দেখে স্থানীয় মানুষরা এত বিক্ষোভ দেখায়, অবশ্যই বাধ্য হয়ে মহেশতলা থানা পুলিশকে ঘটনাস্থলে আসতে হয় এবং ওনাকে উদ্ধার করতে যথেষ্ট বেগ পেতে হয়। জলে থই থই করছে গোটা এলাকা, ড্রেনেরও বেহাল দশা, ড্রেনের মুখে নোংরা থাকায় জল পাস করতে পারছে না, কাজেই গোটা এলাকা জলমগ্ন, তার উপর রাস্তাও বেহাল দশা। কাউন্সিলরকে জানিয়েও কোনো লাভ কিছু হয়নি। শেষ পর্যন্ত আমাদের পাড়া আমাদের সমাধানে গিয়ে কাউন্সিলরকে সামনে পেতে গ্রামবাসীরা ঘিরে বিক্ষোভ দেখায়, তারপরই তাকে চোর চোর বলে তাড়া করে জনতা। আর পরিস্থিতি বেগতিক দেখেই পালানোর চেষ্টা করেন কাউন্সিলর। দেখুন এক ঝলকে সেই ভিডিও। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।